হ্যালো স্টুডেন্টস, কম্পিউটার অ্যাপ্লিকেশনের আমরা ফার্স্ট চ্যাপ্টার লজিক গেট এবং কম্বিনেশনের যে চ্যাপ্টারটা পড়ছিলাম সেটা আজকে পার্ট 9 পড়ব। চ্যাপ্টারের নাম ছিল লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল লজিক সার্কিট। আমরা আজকে পার্ট 9 পড়ব। পার্ট 9-এর পার্ট 9 মাল্টিপ্লেক্সার অ্যান্ড ডি মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সার হলো কম্বিনেশনাল লজিক সার্কিটের একটা করে উদাহরণ। এর আগে আমরা হাফ অ্যাডার ফুল অ্যাডার এগুলো সব পড়ে এসেছি। তো মাল্টিপ্লেক্সার কি? মাল্টিপ্লেক্সার ফার্স্টে জানবো মাল্টিপ্লেক্সার সম্বন্ধে। মাল্টিপ্লেক্সার কি, মাল্টিপ্লেক্সার কীভাবে কাজ করে, ট্রুথ টেবিল কেমন হয়, বুলিয়ান এক্সপ্রেশন কেমন হয় এবং মাল্টিপ্লেক্সার থেকে কিভাবে আমরা সার্কিটটা ড্র করব। মাল্টিপ্লেক্সার হলো একটা কম্বিনেশনাল লজিক সার্কিট। কম্বিনেশনাল লজিক সার্কিটে এটার কাজ কি, আমাদের এখানে মাল্টিপল ইনপুট লাইন থাকে এবং সিঙ্গেল আউটপুট থাকে। অনেকগুলো ইনপুট লাইনের মধ্যে থেকে একটা ইনপুট লাইনকে সিলেক্ট করে নিয়ে আউটপুটের সাথে সেটা যুক্ত করার কাজই হচ্ছে মাল্টিপ্লেক্সারের কাজ। মাল্টিপ্লেক্সার একটা বড় এক্সাম্পল যদি দিই, আমরা রেল লাইনে দেখি অনেক লাইন থাকে, কিন্তু যখন একটা ট্রেন যায়, ট্রেনটা কিন্তু একটা নির্দিষ্ট লাইন দিয়ে যায়। বলতে পারো যে এইটা অনেকটা মাল্টিপ্লেক্সারের উদাহরণ, যে কোন লাইনটা সিলেক্ট করবে, কখন কোন লাইনটা দিয়ে যাবে, এবং এই লাইনটা সিলেক্ট করার জন্য আমাদের কন্ট্রোল লাইন ব্যবহার করতে হয়। কন্ট্রোল লাইনের উপর এটা আউটপুটটা নির্ভর করে। আমরা প্রথমেই যেটা আসবো সেটা হচ্ছে যে মাল্টিপ্লেক্সারে অনেকগুলো ইনপুট লাইন এবং একটা আউটপুট লাইন থাকে। এবার কতগুলো ইনপুট লাইন থাকবে এবং কতগুলো কন্ট্রোল লাইন থাকবে সেইগুলো কিভাবে আমরা ক্যালকুলেট করবো। যদি n সংখ্যক কন্ট্রোল লাইন থাকে তা সেক্ষেত্রে 2n সংখ্যক ইনপুট লাইন থাকবে বা ইনপুট সিগন্যাল থাকবে। একটা উদাহরণ দিই, তাহলে জিনিসটা অনেকটা পরিষ্কার হবে। ধরে নিলাম একটা 4x1 মার্কস, এইভাবে বলা হয় 4x1 মার্কস মানে হচ্ছে 4টে ইনপুট লাইন এবং একটা আউটপুট লাইন। এক্ষেত্রে কন্ট্রোল লাইন হলো, এখানে যেহেতু 2n সমান 4, তাহলে n = 2, তাহলে কন্ট্রোল লাইন সমান হলো 2। তাহলে 4x1 একটা যদি মাল্টিপ্লেক্সারের উদাহরণ দিই, তাহলে 4x1-এর মাল্টিপ্লেক্সারের 4টে ইনপুট লাইন থাকবে, একটা আউটপুট লাইন থাকবে এবং দুটো কন্ট্রোল লাইন থাকবে। একটা ব্লক ডায়াগ্রামের সাহায্যে ফার্স্টে আমি 4x1 মাল্টিপ্লেক্সারের ডায়াগ্রামটা এঁকে দেখানো হোক। একটা ব্লক ডায়াগ্রাম 1 2 3 4, 4টে ইনপুট লাইন। ধরে নিই I0, I1, I2, I3। এটা হলো 4x1 মার্কস, এর আউটপুট F, এটা হলো আউটপুট লাইন। বলেছি দুটো কন্ট্রোল লাইন থাকবে, একটা C1 একটা C2। এটা ব্লক ডায়াগ্রাম 4x1 মার্কস। বা এইভাবেও লিখতে পারি, মার্কস এর ব্লক ডায়াগ্রাম। আমরা এটা ট্রুথ টেবিলের সাহায্যে দেখব যে 4x1 মাল্টিপ্লেক্সারটা কিভাবে কাজ করে। তাহলে ফার্স্ট আমাদের ট্রুথ টেবিলটা করতে হবে। ট্রুথ টেবিলটা করার জন্য আমরা
একটা টেবিল ড্র করে ফেলি। কন্ট্রোল লাইন, ইনপুট লাইন। কন্ট্রোল লাইন হচ্ছে দুটো, কন্ট্রোল লাইন আর একটা হচ্ছে ইনপুট চ্যানেল। কিভাবে কাজ করে, দুটো যখন সেট আছে কন্ট্রোল লাইনের তখন কম্বিনেশন 4টে হবে, তার বেশি হতে পারে না। আমি কী নাম দিয়েছি, C1 আর C2। ইনপুট আমার 4টে, I0, I1, I2, I3। এখানে C1, C2, থেকে লিখি 0, 1, I2, I3। এবার ইনপুট C1, C2 কম্বিনেশন হবে 0, 0, 0, 1, 1, 0, 1, 1। আর ইনপুট যখন দুটোই 0, 0 হবে তখন এখানে সিলেক্ট করবে I0টাকে, অর্থাৎ I0 যেটা থাকবে সেটা আউটপুট চ্যানেলের সঙ্গে যুক্ত করবে। যখন C1, 0, C2, 1 অ্যারেঞ্জমেন্টটা আমরা সবসময় ডান দিক থেকে লিখছি, তাহলে এক্ষেত্রে এইখানে যেহেতু I0 থেকে I3 করেছি, তাহলে এখানে যদি এখানে C1 আর মুছে দিই, এইটা করি, এইটা এটা করি C2, এটা করি C1, বুঝতে সুবিধা হবে সেই জন্য এখানে নামটা চেঞ্জ করেছি, রাইট সাইড অ্যারেঞ্জমেন্ট করেছি বলে। এবার C1 যখন 1, C2 যখন 0 তখন আমরা I1টাকে সিলেক্ট করব। তারপর যখন C1, 0, C2, 1 তখন C1, 0, C2, 1 তখন আমরা I2টাকে সিলেক্ট করব। যখন দুটোই 1 তখন আমরা I3কে সিলেক্ট করব। এটা হলো 4x1 মার্কসের ট্রুথ টেবিল। 4x1 মার্কসের ট্রুথ টেবিল। এই ট্রুথ টেবিলটা থেকে আমরা কি করব, লজিক সার্কিটটা ড্র করব। কীরকম লজিক সার্কিটটা হবে, আমরা আউটপুটটা দুটো কন্ট্রোল লাইন আর একটা ইনপুট লাইন নিয়ে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুটোই যখন 0, কন্ট্রোল লাইন C0 এবং C1 এবং C2 যখন দুটোর মানই যখন আমাদের 0 হবে তখন আউটপুট চ্যানেলের সঙ্গে I0 যোগ হবে। তাহলে F ইকুয়ালস টু, আবার যখন C1, 1, C2, 0 তখন I1 যোগ হবে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারি এই লজিক অনুযায়ী F ইকুয়ালস টু C1 বার C2 বার I0 প্লাস C1 বার C, এটা হবে এইখানে হবে C1 হবে C, পরেরটাই হবে C2 বার C1, অ্যারেঞ্জমেন্টটা একরকম রাখি বুঝতে সুবিধা হবে। C1, C2 বার I1 প্লাস C2 C1 বার C1 বার C2 I2 প্লাস
C1 C2 I3, এটা হলো F। সার্কিটটা কেমন হবে, সার্কিটটা ড্র করব। এক, দুই, তিন, চার, এটা হলো I0 I1 I2 I3, এখানে আসবে C2 এটা হলো C2 বার। তারপর আসবে C1 বার। এবার আমরা আউটপুটটা কিভাবে ক্যালকুলেট করব। প্রথম ক্ষেত্রে কি আছে, I0টা আরেকটু নিচে নিতে হবে। এখানে নিই I0, I0 C2 বার C1 বার, তারপর হচ্ছে C1 C2 বার। I1 এলো C1 C2 বার, C1 C2 বার, C1 বার C2 I2, I2 C1 বার C2 তারপর হচ্ছে C1 C2 I3, I3 C1 C2। সবগুলো একটা ব্র্যাকেটের সাহায্যে যুক্ত হবে। F, এটা হবে 4x1 মার্কসের লজিক সার্কিট। তোমরা যেটা করতে পারো, যদি বলি 8x1 মার্কস লজিক সার্কিট করতে, তাহলে 8x1 মার্কস লজিক সার্কিট করতে হলে 8 মানে হচ্ছে 3টে লাগবে কন্ট্রোল লাইন,
আর ইনপুট লাইন আসবে 8টা, আর একটা আউটপুট লাইন আমার বাড়িতে 8x1 মার্কসের লজিক সার্কিট আঁকবে। এরপর যেটা আসবে সেটা হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার। ডিমাল্টিপ্লেক্সার নামটা শুনেই মনে হচ্ছে ঠিক মাল্টিপ্লেক্সারের উল্টোটা, অর্থাৎ মাল্টিপ্লেক্সার যে কাজ করছিল মাল্টিপ্লেক্সারের উল্টো কাজ হচ্ছে ডিমাল্টিপ্লেক্সারের। এটা একটা ইনপুট লাইন থাকে, অনেকগুলো আউটপুট লাইন থাকে। ডিমাল্টিপ্লেক্সার একটা কম্বিনেশন লজিক সার্কিট হিসেবে কাজ করে। এটার n সংখ্যক কন্ট্রোল লাইন থাকে, 2n সংখ্যক আউটপুট লাইন থাকে। ডিমাল্টিপ্লেক্সারকে ডিনোট করা হয় এইভাবে 1x4 ডি মার্কস। ট্রুথ টেবিলটা একই রকম মাল্টিপ্লেক্সারের মতোই, এখানে দুটো কন্ট্রোল লাইন, এখানে আউটপুট লাইন থাকে, যেটা আমরা ডিনোট করছিলাম ব্লক ডায়াগ্রামের সাহায্যে। যদি ফার্স্টে দেখানো যায়, ব্লক ডায়াগ্রামের সাহায্যে আসবে একটা ইনপুট লাইন, ওয়ান ক্রস ফোর ডিমার্কস, F0 F1 F2 F3, এটা হলো I, এটা হলো আউটপুট। আর C0 C1 হলো কন্ট্রোল লাইন। এটা হলো ব্লক ডায়াগ্রাম অফ 1x4 ডিমার্কস। ট্রুথ টেবিল দেখব, ট্রুথ টেবিলের সাহায্যে কিভাবে ডিমার্কস কাজ করে। ট্রুথ টেবিলটার জন্য ফার্স্টে যেটা করব, এখানে ছিল কন্ট্রোল লাইন আর এটা হবে আউটপুট চ্যানেল, যেটা মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে করেছিলাম ইনপুট চ্যানেল। ওয়ান ক্রস ফোর এক্সাম্পলই নিয়েছি, তাহলে এখানে ওয়ান ক্রস ফোর নিলে এখানে কন্ট্রোল লাইনও দুটো আসছে, আউটপুট লাইন আসছে 4টে। F3 F2 F1 F0 C1 C0। জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান, যখন দুটোই জিরো হবে C0 এবং C1, তখন আউটপুটটাকে আউটপুট চ্যানেল C0 ইনপুট লাইনটা আউটপুট লাইন F0 সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ F0তে হবে 1। যখন C1 0 আর C0 1, তখন আউটপুট চ্যানেলটা F1 সঙ্গে ইনপুট চ্যানেলের সঙ্গে যুক্ত হবে। 0 1 0 0, যখন C1 1 C0 0, তখন আউটপুট চ্যানেলটা F2 এর সঙ্গে যুক্ত হবে, আর যখন দুটোই 1 হবে তখন F3 আউটপুট চ্যানেলের সঙ্গে ইনপুটটা যুক্ত হবে। এটা হলো ব্লক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল অফ 1x4
ডিমাক্স। তাহলে 1x4 ডিমাক্সের ক্ষেত্রে লজিক সার্কিটটা কেমন হবে? কন্ট্রোল লাইন থাকবে, কন্ট্রোল লাইন একটা ইনপুট লাইন সব আউটপুটগুলোর সঙ্গে যুক্ত হবে, অনেকগুলো আউটপুট আসবে। তাহলে F0 সমান কি হবে? F0 সমান হবে C1 বার C0 বার I, ইনপুট লাইনটা সবগুলোর সঙ্গে যুক্ত হবে। F1 সমান C1 বার C0 I, F2 সমান C1 C0 বার I, F3 সমান হবে C1 C0 I। তাহলে এখান থেকে আমরা লজিক সার্কিটটা এঁকে ফেলি। লজিক সার্কিটটা হবে C1 C1 বার C0 বার করবো এটাকে। এক্ষেত্রে ইনপুট লাইন আমার একটাই থাকে, I 2 তাহলে প্রথম ক্ষেত্রে কি আছে? F0 হচ্ছে C1 বার C0 বার, তাহলে I এটা হলো F0, F1 C1 বার C0, C1 বার C0, এখান থেকে আসলো I, এটা হলো F1। তারপর হচ্ছে F2 C1 C0 বার, C1 C0 বার, তার সঙ্গে নিচ্ছি I, এটা হলো F2। লাস্টেরটা আসবে C1 C0 I হলো F3। তাহলে আমরা 1x4 ডিমাক্সের লজিক সার্কিট পেলাম। 1x4 ডিমাক্সের লজিক সার্কিট। বাড়ির জন্য যেটা কাজ থাকবে, 1x8 ডিমাক্সের লজিক সার্কিট আঁকবে। তাহলে মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সার শিখলাম। আর যেটা করবে
মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সারের পার্থক্য পড়বে, মার্কস এবং ডিমার্কসের পার্থক্য। এই হোমওয়ার্কগুলো অবশ্যই বাড়িতে করে রাখবে, কোনো অসুবিধা থাকলে জানাবে। আর পরের ক্লাসে আমি এনকোডার ডিকোডার এগুলো পড়াবো।